আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ জেরিনার চ্যানেলে। আপনারা ভালো আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, আমাদের পরিবার সবাই ভালো থাকে। তা দেখুন, আমি আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। তা আমি উচ্ছেটাকে মাছের ডিম দিয়ে আদা রসুন তেল হলুদ সবগুলো দিয়ে আমি ওটা ভালো করে সুন্দর করে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাবো আমি আজকে। সুন্দর একটা রেসিপি, একদম নূতনত্ব রেসিপি। আর মাছের ডিমটা দিয়েছি, দেখেন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাছের ডিমটা বোঝা যাচ্ছে না, কিন্তু রান্নার পরে বেশি ভালো বোঝা যাবে। আর তেলের পরিমাণটা, পেঁয়াজটাও দিয়েছি, আর অল্প সামান্য একটু আদা রসুন দিয়েছি। রসুন থিতো করে দিলেও হয়ে যাবে। দেখেন এই পানিটুকু দেবো। এবার রান্নাটা আমি করবো। আমার একদম হালকা আছে, আমি একদম পানিটা একদম পুরো মরে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। সিম্পল রান্না, যারা হোস্টেলে থাকেন বা একা একা থাকেন, উচ্ছে খেতে ইচ্ছা করছে বা সংক্ষেপে আমি কিছু করব, তো এইটা খুব খেতে পারেন। এটা রান্না করলে আপনাদের মাছের ডিমও খাওয়া হবে, উচ্ছেটাও ভালো লাগবে, আর সেই সঙ্গে হেলদি একটা সুন্দর রেসিপি হয়ে গেল। তা দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভালো লাগছে। একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে আরেকটু পরে নামিয়ে নিতে পারেন। আর এই রান্নাটা করতে গেলে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। সব ঝামেলা ছাড়াই এই রান্নাটা আপনি করতে পারেন। বিশাল ব্যস্ত আছেন, কি করবেন, একসঙ্গে সব কিছু রান্না করে দেবেন, কোনো ব্যাপারই নেই, কোনো অসুবিধাই নেই। আল্লাহর রহমতে এইভাবে রান্না করলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে ইনশাল্লাহ। ভালো আছি, রান্নাটা আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আমি আরেকটু নাড়াচাড়া করছিলাম, নাড়াচাড়া করে এবারে আমি নামিয়ে নেব। একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব।